হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে। আমি মিনা। তাহলে গাইস, আজকে চলে আসলাম একটা ভর্তার রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে কোনো আলু বা পটলের ভর্তা নয়, আজকে হচ্ছে কাঁকরোলের ভর্তা। আর এইটা শুধুমাত্র গরম গরম ভাত বা খিচুড়ির সাথে অপূর্ব লাগে। তাহলে চলো বন্ধুরা, আজকের এই কাঁকরোলের ভর্তা আমি কিভাবে করছি তোমরা দেখতে থাকো। কাঁকরোলের ভর্তা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে কয়েকটা কাঁকরোল নিয়েছি, আর এগুলোকে জল দিয়ে ধুয়েও নিয়েছি। সো গাইস, এরপরে দেখো এই কাঁকরোলগুলোকে আমি এভাবে অর্ধেক করে পিস করে কেটে নিয়েছি। আর কাঁকরোলের উপরের খোসাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিই। তোমরা চাইলে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারো। এরপরে ওভেনে আমি একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি। এই জলে এখন আমি এই কাঁকরোলের পিসগুলো দিয়ে দিব, আর ওভেনের আঁচটাকে হাই হিটে রেখে দিব, যাতে খুব তাড়াতাড়ি কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে যায়। সো ফ্রেন্ডস, দেখো জলটা ফুটে উঠেছে, আর আমি একটু চেক করছি কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কি না। তো দেখো অলরেডি এখন কিন্তু কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। এই দেখো। আর এরপরে আমি এই কাঁকরোলগুলোকে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি, আর জলটাও ঝরিয়ে গেছে, আর তোমরা দেখে বুঝতে পারছো ওটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি একটু সর্ষা বাটবো, ততক্ষণে কাঁকরোলগুলো একটু ঠান্ডা হোক। তো আমি শিলপাটাতেই এখানে সরিষা নিয়েছি, সরিষাগুলো এখন আমি বেটে নিব। সো ফ্রেন্ডস, এখানে সরিষাও বেটে নিয়েছি, আর একটি পাত্রে এই সেদ্ধ করা কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি। এইবারে আমি এই সেদ্ধ করা কাঁকরোল এইভাবে ভালো করে ম্যাশ করে নিব। কাঁকরোলগুলো দেখো বন্ধুরা, এভাবে আমি মেখে নিয়েছি। এরপরে যা যা উপকরণ লাগে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে যেটা করেছিলাম সরিষা বাটা, এখান থেকে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো 1 চামচ দিয়ে দিলাম। এরপরে এখন সমস্ত উপকরণ আমি হাত দিয়েই ভালো করে মেখে নিব। তো দেখো বন্ধুরা, এখানে ভর্তাটা ভালো করে আমি মেখেও নিয়েছি। আর ভর্তার শেষে একটু কাঁচা তেল ছড়িয়ে না দিলে কি খাওয়ার টেস্টটা তো জমেই না, তাই না? তো একটু সরিষার তেল ছড়িয়ে দিয়ে চামচ দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে হয়ে গেল ভর্তা। আর এই ভর্তাটাকে আরও একটু সুস্বাদু করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে এর আরও একটা ঝাঁঝালো একটা ফ্লেভার আর একটা স্বাদ হয়। এদিকে তো সর্ষা আছেই, আর এদিকে লেবুর রসের স্বাদ। তো কি বলো, ব্যাপারটা জমে গেল না? তাহলে গাইস, কাঁকরোলের ভর্তাটা এইবারে কিন্তু একদম রেডি। এবারে একটি পাত্রে আমি সার্ভ করে নিয়ে আসলাম। তাহলে হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি ঝটপট একটা রেসিপি। এবারে কি ভাবছো তোমরা, এটা কি দিয়ে পরিবেশন করবে? আর কি, এটা একদম গরম গরম ভাত দিয়ে বা খিচুড়ির সাথে। তাহলে বন্ধুরা, করলার ভর্তা এই রেসিপিটা কেমন লেগেছে তোমাদের? যারা নিউ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।